ধরো তুমি জীবনে একটা বড় স্বপ্ন নিয়ে এগোচ্ছ। তোমার সামনে এক বিশাল পথ, যেখানে রয়েছে অসংখ্য চ্যালেঞ্জ, অজানা বাধা। তুমি পুরো দমে প্রস্তুতি নিচ্ছ, কাজ করে যাচ্ছ দিন রাত, মনে হচ্ছে এবার নিশ্চয়ই সফল হবে। কিন্তু হঠাৎ করেই ব্যর্থতা, যেন এক মেঘের আড়ালে সূর্য ঢেকে গেল। মনে হতে পারে সব শেষ, এবার আর হবে না। কিন্তু ঠিক এই সময়টাতেই তোমার আসল পরীক্ষা শুরু। কেননা ব্যর্থতা কোনো গন্তব্য নয়, এটা সফলতার পথের একটা প্রয়োজনীয় ধাপ। যারা সত্যিকারের সাফল্য অর্জন করে তারা ব্যর্থতাকে ভয় পায় না, বরং ব্যর্থতাকে নিজের শিক্ষকের মতো গ্রহণ করে। আজ আমরা জানব কিভাবে ব্যর্থতাকে পিছনে ফেলে প্রতিদিন নিজেকে একটু একটু করে আরও ভালো করে তোলা যায়। তো চলো শুরু করা যাক। মনে করো তুমি কোনো একটা পরীক্ষায় ভালো ফল করতে পারলে না। সেই সময় মনে হতে পারে সব শেষ। কিন্তু একবার ভাবো, যদি তুমি ভেঙে পড়ার পরিবর্তে সেই ব্যর্থতা থেকে শিক্ষা নাও, কি ভুল হয়েছে, কোন বিষয়গুলোতে তোমার মনোযোগ দেওয়া উচিত ছিল, তাহলে নেক্সট বারের জন্য তুমি আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। যেমন একজন বিখ্যাত ব্যক্তি উইনস্টন চার্চিল বলেছিলেন, সাকসেস ইজ নট ফাইনাল, ফেলিয়ার ইজ নট ফ্যাটাল, ইট ইজ দ্য কারেজ টু কন্টিনিউ দ্যাট কাউন্টস। অনেকেই ভাবে সফলতার জন্য বড় কিছু করতে হবে, কিন্তু বাস্তবতা হলো ছোট ছোট পদক্ষেপের মাধ্যমেই বড় সাফল্য আসে। তোমার কাছে যদি কোনো বড় লক্ষ্য থাকে, সেটাকে ছোট ছোট অংশে ভাগ করে নাও। প্রতিদিন যদি তুমি মাত্র 1% করে উন্নতি করতে পারো, তাহলে অঙ্কের হিসাব বলে মাত্র 1 বছরে তুমি প্রায় 37% বেশি উন্নত হয়ে উঠবে। এই বিষয়টা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে ধারাবাহিক ছোট পদক্ষেপগুলো সময়ের সাথে বড় ফলাফল দেয়। তুমি প্রতিদিন যা যা করো সেই ছোট ছোট কাজগুলোই তোমার জীবনটাকে গড়ে তোলে। মনে করো তুমি ইংরেজিতে গড়গড় করে কথা বলতে শিখতে চাও, তাহলে যদি তুমি প্রতিদিন মাত্র 15 মিনিট করে সময় দাও, তাহলেই 1 বছরের মধ্যে তুমি ইংরেজিতে গড়গড় করে কথা বলতে শিখে যাবে। এই ছোট ছোট ধাপগুলো তোমাকে নতুন এক দিগন্তে পৌঁছে দেবে। সমস্যাটা হলো আমরা সবাই নিজেদের প্রতি খুব বেশি এক্সপেকটেশন রাখি। আমরা মনে করি আমাকে সব কিছুতে সেরা হতে হবে, আমি কখনো ভুল করতে পারবো না। কিন্তু বাস্তবে পৃথিবীতে কেউই পারফেক্ট না। প্রতিটা মানুষই কিছু না কিছু ভুল করে, আর সেই ভুল থেকেই তারা শেখে। আমরা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় অন্যদের জীবনের সুন্দর দিকগুলো দেখি, কিন্তু মনে রাখবে প্রতিটা সফলতার পেছনেই অসংখ্য ব্যর্থতা থাকে, যেগুলো হয়তো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই না। একজন খেলোয়াড় যেমন বারবার হারতে হারতে অবশেষে জিততে শেখে, তেমনি আমরা ব্যর্থতাগুলোকে জীবনের অংশ হিসাবে গ্রহণ করতে শিখলে তবেই সফল হতে পারবো। আমরা যদি ভাবি যে সব কিছুতেই সেরা হতে হবে, তাহলে মানসিক চাপ লাগাম ছাড়া হয়ে উঠবে এবং আমরা আমাদের সেরা দেওয়ার পরিবর্তে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ব। অতএব ভুল করবে, সেটা থেকে শিখবে এবং আবারও চেষ্টা করবে। এটাই জীবনের নিয়ম। এটা মনে রাখা জরুরি যে কেউই পারফেক্ট না, এবং এটাই আমাদের সবসময় উন্নত হওয়ার সুযোগ দেয়। বিখ্যাত বিজ্ঞানী থমাস এডিসন লাইট বাল্ব আবিষ্কার করতে গিয়ে 10,000 বার ব্যর্থ হওয়ার পর বলেছিলেন, আই হ্যাভ নট ফেইলড, আই হ্যাভ জাস্ট ফাউন্ড 10,000 ওয়েজ দ্যাট ওয়ন্ট ওয়ার্ক। এডিসনের এই উক্তি থেকে বোঝা যায় তিনি ব্যর্থতাকে কখনোই ভয় পাননি, বরং তিনি সেগুলোকে শিক্ষা হিসাবে নিয়েছেন। আমাদের প্রতিদিনের জীবনে এই উদাহরণটা খুবই প্রাসঙ্গিক। মনে করো তুমি কোনো একটা কাজ করছো যাতে বারবার ব্যর্থ হচ্ছ। প্রথমে খুব হতাশ লাগতে পারে, কিন্তু একবার যদি তুমি এটা উপলব্ধি করতে পারো যে এই ভুলগুলো তোমাকে সঠিক পথ চিনিয়ে দিচ্ছে, তাহলে তুমি আরও শক্তিশালী হয়ে উঠবে। প্রতিটা ভুল, প্রতিটা ব্যর্থতা আমাদের সামনে নতুন সুযোগ এনে দেয়। তাই ব্যর্থতাকে ভয় না পেয়ে সেটাকে শিক্ষকের মতো গ্রহণ করো। আমাদের সমাজ প্রায়ই ব্যর্থতাকে নেগেটিভ হিসেবে দেখে, এবং সেই কারণে আমরা অনেক সময় ব্যর্থতাকে মেনে নিতে সংকোচ বোধ করি। কিন্তু মনে রাখতে হবে, কোনো কাজে তোমার সাফল্য বা ব্যর্থতা অন্য কেউ নির্ধারণ করবে না, কারণ যতক্ষণ না তুমি হার মেনে নিচ্ছ ততক্ষণ অবধি তুমি ব্যর্থ না। মনে করো তুমি কোনো কাজ করতে চেয়েছিলে, কিন্তু সেটা সফল হয়নি। অন্যরা হয়তো সেটা নিয়ে সমালোচনা করবে, কিন্তু তুমি যদি সেই ব্যর্থতার পেছনের শিক্ষা নিয়ে এগিয়ে যাও, তাহলে পরবর্তী সময়ে তুমি অবশ্যই সফল হতে পারবে। অনেক সময় আমরা অন্যদের ভাবনায় আটকে গিয়ে
নিজেই নিজের উন্নতির পথে বাধা সৃষ্টি করি। তাই অন্যের ভাবনা নিয়ে বেশি না ভেবে নিজের লক্ষ্য এবং স্বপ্নের প্রতি বিশ্বাস রাখো। জীবনে ব্যর্থতা আসবেই, এটাই বাস্তবতা, কিন্তু ব্যর্থতাকে সঙ্গে নিয়ে আমরা কিভাবে এগিয়ে যাব সেটাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করা, ছোট পদক্ষেপের মাধ্যমে বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া, এটাই আসল খেলা। সবসময় মনে রেখো, কেউই পারফেক্ট না, কিন্তু প্রতিদিন একটু একটু করে নিজের সেরা সংস্করণ হয়ে ওঠার সুযোগ সব সময় আমাদের হাতের মুঠোয় থাকে। তোমার জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ে, যেখানে স্বপ্ন, চ্যালেঞ্জ আর সম্ভাবনা একসাথে হাত ধরাধরি করে চলছে, সেখানে ব্যর্থতাই তোমাকে নতুনভাবে পথ দেখাবে। আজকের তুমি যদি গতকালের তোমার চেয়ে একটু ভালো হতে পারো, তবে সাফল্য তোমার কাছে একটু একটু করে এগিয়ে আসতে শুরু করবেই। সবশেষে এটুকুই বলবো, নিজেকে ভালোবাসো, নিজের ভুলগুলো থেকে শেখো এবং প্রতিদিনের ছোট ছোট অ্যাচিভমেন্টগুলোর আনন্দ উপভোগ করো। আর যদি এই ভিডিওটা তোমার মনে একটু হলেও আলোড়ন তুলে থাকে, তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। হতে পারে তোমার মতো অন্য কারো জীবনেও এটা নতুন অনুপ্রেরণা এনে দিতে পারে। এবার পালা মোস্ট মোটিভেটিং কমেন্টের। স্বাধীন, শুনে খুব ভালো লাগলো যে আমাদের ভিডিওগুলো তোমাকে পজিটিভ পরিবর্তন আনতে সাহায্য করেছে। তোমার জীবনে আরও সফলতা ও শান্তির জন্য মন থেকে প্রার্থনা করি। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।